এমনই এক সকালে উদ্যান বাটিতে শ্রীরামকৃষ্ণ নিজের কক্ষে শুয়েছিলেন। তখন প্রায় তার জীবনে শেষের দিনগুলো তিনি গুনছেন। হঠাৎই নরেন্দ্রনাথ তার দাদাকে নিয়ে এসে হাজির হলেন। বলে রাখা ভালো, তার দাদা ছিলেন আপাদমস্তক একজন নেশাগ্রস্ত ব্যক্তি, যাকে তিনি ভালো করবার জন্যই রামকৃষ্ণ দেবের সামনে উপস্থিত করেন। তো হঠাৎই ঘরের মধ্যে ঢুকলেই শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে দেখে বললেন, কিরে, হঠাৎ এত সকালে এলি, কি ব্যাপার? নরেন্দ্রনাথ বললেন, ঠাকুর, ইনি আমার দাদা হাবু হাবু দত্ত। ইনি তোমার সান্নিধ্য পেতে চান, তাই তোমার সন্নিকটে এনাকে নিয়ে এলাম। তুমি শুধু এনাকে একটু ছুঁয়ে দাও, তবেই হবে। শ্রীরামকৃষ্ণ বললেন, আবার এসবের কি দরকার ছিল? কি যে করিস না তোরা! আন আন তো দাদাকে। শ্রীরামকৃষ্ণ তার সেই হাতটি হাবুর গায়ে ছুঁয়ে দিতেই হাবু এক প্রকার সমাধিস্থ হয়ে গেল। নিজ দাদাকে এইরূপে দেখে নরেন্দ্রনাথ চমকে গেলেন। তিনি তার দাদাকে বারবার ধাক্কা দিয়ে নাম ধরে ডাকতে থাকলেন, কিন্তু বেশ খানিকক্ষণ তার থেকে কোনো উত্তর না পেয়ে তিনি তার দাদাকে একটা ঝটকা দিতেই দাদার জ্ঞান ফিরে এলো। তো তৎক্ষণাৎ নরেন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, কিরে, আর নেশা করবি? তখন তার দাদা বললেন, না রে, আজ আমি গাঁজার নেশা থেকেও অনেক বেশি কিছু প্রাপ্ত করলাম, ধন্যবাদ ঠাকুর। এরপর থেকে তার জ্ঞানচক্ষু খুলে গেছিল। তিনি বিভিন্ন বাদ্যযন্ত্রে পুরোদস্তুর দক্ষ হয়ে উঠেছিলেন। এমনকি এসরাজ থেকে শুরু করে বিভিন্ন ইউরোপীয় বাদ্যযন্ত্রেও তার নাম পৃথিবী খ্যাত হয়ে গেছিল। আজ আমি যার গল্প করলাম তার নাম আদতেই আপনি হয়তো জেনে থাকবেন, অমৃতলাল দত্ত ওরফে হাবু দত্ত।